গল্পের শুরুতে হিরো নামে একটি ছেলেকে দেখানো হয়। হিরো এই বাড়িতে তার ভাইয়ের সাথে বসবাস করত। হিরোর ভাই একটি রোবোটিক্স ল্যাবে গবেষণার কাজ করত। যাই হোক, একদিন হিরোর ভাই হিরোকে তার ল্যাবে নিয়ে যায়। সবাই ওইখানে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। হিরো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে হিরো বলে, ভাইয়া তুমি কি আবিষ্কার করেছো? তখন হিরোর ভাই হিরোর হাতে একটু আঘাত করে। হিরো ব্যথা পাওয়ার সাথে সাথে সেইখানে একটি রোবট চলে আসে আর হিরোর সারা শরীর স্ক্যান করে তার হাতে ব্যথা কমে যাওয়ার স্প্রে করে দেয়। হিরোর ভাই হিরোকে বলে এই রোবট দিয়ে ভবিষ্যতে অনেক কাজ করানো যাবে। ইতিমধ্যে সেখানে এই গবেষণা ল্যাবের প্রফেসর রবার্ট ক্যালাগান চলে আসে এবং হিরোকে বলে, তুমি কি তোমার ভাইয়ের মতো এখানে ভর্তি হতে চাও? যদি তোমার এইখানে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে সামনে কিছুদিন পরে রোবট প্রদর্শনীতে তোমাকে আনকমন কিছু আবিষ্কার করে আনতে হবে। এরপরে হিরো তার ভাইয়ের ওই ল্যাবে ভর্তি হওয়ার জন্য নতুন কিছু আবিষ্কার করার জন্য পুরা দমে কাজ শুরু করে দেয়। কিছুদিন পরে রোবট প্রদর্শনী শুরু হয়ে যায়। সবাই নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে এবং তারা তাদের আবিষ্কার সবাইকে দেখাচ্ছে। একটু পরে হিরোর সিরিয়াল আসে তার আবিষ্কার দেখানোর জন্য। হিরো স্টেজে ওঠে, তারপর সে তার মাথায় ট্রান্সমিটার লাগিয়ে পকেটে থাকা একটি মাইক্রো রোবট বের করে। এই মাইক্রো রোবট গুলি যেখানেই থাকুক না কেন ট্রান্সমিটারের মাধ্যমে তাদেরকে একত্র করা যায়। শুধু তাই নয়, মানুষ যেমনটা কল্পনা করবে তেমনটাই এই মাইক্রো রোবটের মাধ্যমে বানানো যাবে। সবাই এই আবিষ্কার দেখে মুগ্ধ হয়ে যায় আর এই সব দেখে প্রফেসর হিরোকে ভর্তি হওয়ার লেটার দিয়ে দেয়। এটা পেয়ে তারা সবাই অনেক খুশি হয়ে ল্যাব থেকে বাইরে বের হয়ে আসে। কিন্তু তখনই হঠাৎ করে সেই ল্যাবে আগুন লেগে যায়। হিরোর ভাই প্রফেসরকে বাঁচানোর জন্য সেই ল্যাবের ভিতরে প্রবেশ করে। হিরো তার ভাইয়ের পিছু পিছু সেখানে যেতে লাগে। তখনই একটি বড় বিস্ফোরণে সে অনেক দূরে ছিটকে পড়ে। সেই দিন এই দুর্ঘটনায় তার ভাই এবং প্রফেসর মারা যায়। সে তার ভাইকে হারিয়ে একদমই একা হয়ে পড়ে। যাই হোক, একদিন সে পায়ে খুব জোরে ব্যথা পেলে তাৎক্ষণিক তার ভাইয়ের বানানো রোবটটি সেখানে চলে আসে আর তাকে স্ক্যান করে তার পায়ের ব্যথা ঠিক করে দেয়। এরপরে হিরো তার জামার পকেট থেকে একটি মাইক্রো রোবট খুঁজে পায় আর সে মাইক্রো রোবটটিকে একটি বক্সের ভিতরে ভরে রাখে। কিন্তু মাইক্রো রোবটটি অনেক বেশি নড়াচড়া করে সিগন্যাল দেওয়ার কারণে রোবটটি সেই সিগন্যাল অনুসরণ করে মাইক্রো রোবটটিকে নিয়ে বেরিয়ে পড়ে। হিরো তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা দুইজনে একটি পুরাতন ল্যাবে পৌঁছে যায় আর সেই ল্যাবের ভিতরে ঢুকলে তারা দেখতে পায় যে কেউ একজন তার হাজার হাজার মাইক্রো রোবট গুলি চুরি করে নিয়েছে। তবে কিছুক্ষণ পরে একটি মুখোশ পরা ব্যক্তি এসে মাইক্রো রোবট দিয়ে তাদের উপরে আক্রমণ করে। তারা নিজের জীবন বাঁচাতে সেখান থেকে কোনো রকম পালিয়ে যায়। বাড়িতে এসে সে বুঝতে পারে যে মাইক্রো রোবট চুরির জন্য এই মাস্ক পরা ব্যক্তি সেই ল্যাবে আগুন লাগিয়ে দিয়েছিল। এই জন্য এই মাস্ক পরা ব্যক্তিটি তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। পালিয়ে আসার সময় রোবটটি সেই ব্যক্তির রক্তের গ্রুপ স্ক্যান করে নিয়ে এসেছে। এরপরে হিরো সেই ব্যক্তিকে ধরার জন্য তার ভাইয়ের বন্ধুদের সাহায্য নেয়। তারপর সে সবার জন্য একটি করে যন্ত্র বানাতে থাকে আর সে রোবটটিকেও আপগ্রেড করে সবকিছু শিখিয়ে দেয়। হিরো রোবটটিকে নিয়ে শহরের একটি বড় বিল্ডিং এর উপরে চলে যায়। তারপর সে রোবটটিকে বলে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে। রোবটটির রক্তের গ্রুপ স্ক্যান করে সেই ব্যক্তির লোকেশন খুঁজে বের করে। তারপর তারা সবাই মিলে সেই ব্যক্তিকে ধরতে সেখানে চলে আসে। কিন্তু তারা সেখানে এসে মাস্ক পরা ব্যক্তিকে খুঁজে না পেলেও তারা একটি রুমের ভিতরে মনিটরে কিছু ভিডিও দেখতে পায়, যেখানে দেখা যায় এলেস্টাকিরে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করছে এবং সে একটি টাইম মেশিনও আবিষ্কার করেছে। আর সেই মেশিনটা প্রফেসরের মেয়েকে দিয়ে পরীক্ষা করানো হচ্ছিল। কিন্তু হঠাৎ করে টাইম মেশিনটা নষ্ট হয়ে গেলে প্রফেসরের মেয়ে সেই মেশিনে চিরতরে হারিয়ে যায়। এরপরে তারা বুঝতে পারে যে প্রফেসরই সেই মাস্ক পরা ব্যক্তি সেজে মাইক্রো রোবট গুলো চুরি করেছে, যাতে করে সে এলেস্টাকিরেকে মারতে পারে। এদিকে প্রফেসর এলেস্টাকিরেকে মারার জন্য সেই নষ্ট মেশিন নিয়ে সেখানে চলে আসে। ইতিমধ্যে প্রিন্সিপালকে আটকানোর জন্য হিরোরাও সবাই সেখানে চলে আসে আর তারা প্রিন্সিপালের সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়। কিছুক্ষণ পরে রোবটটি টাইম মেশিনকে স্ক্যান করে প্রফেসরের মেয়ের সিগন্যাল খুঁজে পায়, যার ফলে তারা প্রফেসরের মেয়েকে বাঁচানোর জন্য তারা নিজের জীবন বাজি রেখে টাইম মেশিনের ভিতরে চলে যায়। এদিক সেদিক খোঁজাখুঁজি করে তারা প্রফেসরের মেয়েকে খুঁজে পায়। তারা মেয়েটিকে নিয়ে যখনই বাইরে বের হওয়ার জন্য উঠতে থাকে তখনই রোবটটির উড়ার যন্ত্র নষ্ট হয়ে যায়, যার কারণে রোবটটি হিরোকে বলে, আমরা তিনজন কখনোই এইখান থেকে বের হতে পারবো না, তবে আমি তোমাদেরকে এইখান থেকে বের করতে পারবো। কিন্তু হিরো রোবটটিকে কোনো ক্রমেই হারাতে যাচ্ছিল না। যাই হোক, রোবটটি তার সম্পূর্ণ শক্তি দিয়ে তাদেরকে বাইরে বের করে দেয় আর সে নিজেই মেশিনের ভিতরে চিরতরে হারিয়ে যায়। আর এরপর দেখা যায় হিরোর ভাইয়ের মৃত্যুর কারণে প্রফেসরকে পুলিশ জেলে ঢুকিয়ে দেয়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবাই সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।